সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো ইনফিনিক্স জিটি 10 প্রো স্মার্টফোনটির জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য গুড নিউজ, কেননা ইনফিনিক্স জিটি 10 প্রো স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে আনঅফিসিয়ালি। সো যারা আনঅফিসিয়ালি স্মার্টফোনটি কিনতে চান তারা কিন্তু অনায়াসে স্মার্টফোনটি কিনতে পারবেন। ফোনটি আপনারা কিভাবে, কোথায় থেকে এবং কত টাকা দিয়ে কিনবেন সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল যদি আমরা স্মার্টফোনটি কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাক সাইডে থাকছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, 8GB র্যামের সাথে থাকছে 128GB ইন্টারনাল স্টোরেজ, মিডিয়াটেকের ডায়মেনসিটি 8050 এর একটি পাওয়ারফুল চিপসেট, এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো এই স্মার্টফোনটি আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটির প্রাইস কত, অবশ্যই এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল ইনফিনিক্স জিটি 10 প্রো স্মার্টফোনটি ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলা যাক। এই স্মার্টফোন ব্যাক সাইডটা দেখলে কিন্তু অনেকটা নাথিং ফিল হয় এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলে দেখলে ফোনটি ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টজ রিফ্রেশের সুবিধা। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং সুপার অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে আউটডোরে সানলাইটে কোনো প্রকার শার্পনেসের ঘাটতি কিন্তু আপনি ফিল করবেন না। খুবই স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন, যেহেতু এখানে 120 হার্টজের একটি রিফ্রেশের সুবিধা থাকছে। ফোনটির যদি আমরা পারফরমেন্স সেকশনে কথা বলি, তাহলে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা এবং এর XOS হচ্ছে 13 ইউজ করা হয়েছে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8050 এই চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 6 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। এই চিপসেটটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমস গুলো একদম ল্যাগ ফ্রিতে কিন্তু অনায়াসে খেলতে পারবেন। এবং এর জিপিইউ হচ্ছে মালি G77। এই ফোনটি সম্ভবত বাংলাদেশের বাজারে দুইটি ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন, সেটি হচ্ছে 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরাটি দুইটি কিন্তু ফালতু ম্যাক্রো এন্ড ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। এবং এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1440 পিক্সেলে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি কানেক্টিভিটি সুবিধাও পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট হিসেবে আন্ডার ডিসপ্লে অপটিকের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন। সো দর্শক বন্ধুরা, এট লাস্ট যদি আমরা স্মার্টফোনটি যদি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনটি আপনারা দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে সাইবার ব্ল্যাক এন্ড মেরেজ সিলভার। এই দুইটি কালার ভেরিয়েন্টে আপনি স্মার্টফোনটি পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, অনেক বিষয় নিয়ে কথা বলতে এখন কথা বলা যাক ইনফিনিক্স জিটি 10 প্রো স্মার্টফোনটি আসলে বাংলাদেশের বাজারে কত প্রাইস রেঞ্জে এসেছে। এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে বর্তমানে যমুনা ফিউচার পার্ক এন্ড বসুন্ধরা সিটিতে কিন্তু স্মার্টফোনটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, তবে আনঅফিসিয়ালি স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন। ফোনটির প্রাইসটি রাখা হয়েছে 30,000 টাকার আশেপাশে স্মার্টফোনটি আপনি পেয়ে যাবেন। তবে আমি বলবো আপনি কিছুদিন ওয়েট করে স্মার্টফোন কিনবেন, কেননা এই স্মার্টফোন কিন্তু অফিসিয়াল ভার্সনটাও কিন্তু আসতে পারে। অফিসিয়ালি আসলে স্মার্টফোনের প্রাইসটি সম্ভবত কিছুটা পরিমাণ ড্রপ করতে পারে, তখন আপনি এই ফোনটি কিনতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে। বাট এই মুহূর্তে ফোনটির প্রাইসটা আমার কাছে একটু ওভার প্রাইসই মনে হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।